কইতাছে যে একটা বউ লাগবো। ঘরে তো বউ নেই, এখন কি কাতারে এটা ঢুকার লাগে একটা বিয়ে শাদী করি? ফিলিপিনি? ও তাহলে একদিনের লাগে ভাড়া নেই নাকি? सिर्फ विलेजों में ढुकने के लिए एक फिलिपाइनी लड़की चाहिए, तो एक लड़के दे दो। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অ্যানাদার ব্লগে আপনাদেরকে স্বাগতম। সো আজকে আমি কোথায় যাচ্ছি জানি না, বাট প্ল্যান আছে হলো ভালো কিছু আপনাদেরকে দেখানোর। বাইরে অনেক বাতাস, সেই কিন্তু বাতাস না। আমার সাথে দুই ভাই ব্রাদার, একটা হচ্ছিল নায়ক সালমান খান, আর একটা হচ্ছিল শাহরুখ খান। আমি দুই খানকে নিয়ে খানকে নিয়ে আমি যাচ্ছি। তো তাদেরকে আজকে কাতারের বাজারে নিলামে তুলবো। কার কত দাম হবে সেটা আপনারাই জানাবেন, ঠিক আছে? আজকের ওয়েদারটা সেই সুন্দর। তো ঈদটা কেমন কাটলো? ঈদ তো শেষ প্রায়, না? এখন ঈদ শেষ, বাট আমাদের ঈদ সারা জীবনই থাকবে। হ্যাঁ, আজকে ঈদের দ্বিতীয় দিন। তো আমরা এখন বাইরে যাচ্ছি, কোথায় যেতেছি জানি না, তবে ভালো একটা জায়গায় ঘুরতে যাব। তো এখন বের হইলাম, এখন প্রায় 4টা বাজে। ওয়েদারটাও খুব সুন্দর। তো কাতারের ওয়েদারটা পাওয়াটা খুব মুশকিল, কারণ কিছুদিন পরে ঘর থেকে বের হওয়ার মানে রুম থেকে বের হওয়া আমাদের জন্য অনেক বড় কঠিন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমরা এখন মেট্রোতে আল আজিজিয়াতে যাব। ওই জায়গা থেকে আমরা যাব হলো ভিলাজোতে, খুব সুন্দর একটা মল। তো আমরা সেই মলে আজকে আপনাদেরকে দেখাবো মলটা কেমন। তো সবাই সাথে থাকবেন। আর কিছু ভাই ব্রাদার দেখেন এদিক দিয়ে ছবি তুলতেছে। আর ওয়েদারটা দেখেন কত সুন্দর একটা ওয়েদার। আর সামনে ওই দিকে হচ্ছিল কর্নেশ, আমি ব্লক 2-তে দেখাইছি কর্নেশটা আপনাদেরকে। ওটা হচ্ছিল ওইটা। কাতার শহর আসলে বেসিক্যালি কাতার বেশি বড় না, কাতার অনেক ছোট একটা শহর, মানে আমাদের বাংলাদেশের ঢাকা শহরের সমান, একদম স্মল কান্ট্রি। কিন্তু কাতার শহরটাকে বড় ওরা দেখাইছে কিভাবে, রাস্তাঘাট গুলো পেঁচায় গুচায়, মানে হ্যাঁ। তো এক রাস্তাকে 5 রাস্তা বানায়। হ্যাঁ, এক রাস্তাকে 5টা রাস্তা বানাইছে, এরকম অবস্থা। আমরা এই মেট্রো স্টেশন দিয়ে হচ্ছিল আল আজিজিয়াতে যাব। তো এটি তো নাকি? হ্যাঁ, আমি এই মেট্রো স্টেশনে ফার্স্ট ফুড দেখতেছি। ও আচ্ছা, এটা হচ্ছিল অনলি মাত্র লিফট ইউজ করে, না? লিফট ইউজ করে যেতে হবে এটাতে। ছোট্ট একটাই এই মেট্রো স্টেশনটা মনে বেশি বড় না। তো এই যে মেট্রো স্টেশনটাতে আমি আসলে আজকে ফার্স্ট যেতেছি। তো একটা মুরগির খোপের মধ্যে দিয়ে ঢুকলাম। ঢুকার পরে আমরা একটা সুন্দর একটা, দেখেন ভাই লাইন কি দেখেন, টিকিটের ট্রাভেল টিকিট, ট্রাভেল টিকিট কাটতে হবে, যা লাইনে দাঁড়া। সুন্দর একটা অনেক বড় বিশাল বড় মেট্রো স্টেশন। পাতিদারে ঘুম থেকে তুলে নিয়ে আইছি, আর একটা একই জায়গায় বসে 10 মিনিট পর দিয়ে কেমন লাগে। তখন পরিষ্কার করা লাগবে না, পরিষ্কার আছে। তুমি বিদেশে আইছো? বিদেশে বিদেশে আইছো? বিদেশে ভাতিজা, বিদেশে আইছো? বিদেশে আইছো ভাতিজা? বিদেশে আইছো? বিদেশে ডলার কামাবো। কি কামাবো? ডলার। ঈদের টাইমই শেষ, তারপরও দেখেন কত মানুষ, দেখেন কত মানুষ ঘুরতে আসছে। দেখেন কত সুন্দর। এই যে সেই ক্লক টাওয়ার, তার পাশে হচ্ছে হলো ভিলাজো। এটি হচ্ছে হলো ভিলাজো মল, এটা ক্লক টাওয়ার। আর এই সাইডে হচ্ছে হলো খলিফা স্টেডিয়াম, আর এটা ক্লক টাওয়ার, আর এটা হচ্ছে হলো ভিলাজো মল। মাথা নষ্ট করা একটা পরিবেশ, একটু রোদ, একটু বাতাস, সব মিলায়
অনেক সুন্দর, অনেক অনেক, এক কথায় অসাধারণ। এটা হচ্ছে পার্কিং লট। এই জায়গায় সব গাড়ি পার্ক করে রাখে। এই জায়গায় ফটোশুট চলতেছে। এই যে দেখেন, গাড়ি একটা পাইছে, সেই জন্য ফটোশুটে লাগাই গেছে। ভাতিজা বিদেশে আইছে, বিদেশে। ও বিদেশে ভাতিজা লাইলে দাঁড়ায় আছে ছবি তোলার লাইগা। ভাতিজা হাই দাও একটা, হাই হাই। ভাতিজা ছবি তোলার লাইগা লাইলে দাঁড়ায় আছে, ছবি তুলবে, ছবি বিদেশে। সুযোগ সুযোগ পাইতেছে না, তিন দুইটা সুযোগ পাইতেছে না ছবি তোলার লাইগা। আমরা এই যে বাইরের সাইডটাতে এখন দেখাইতেছি, এটা এই দিক থেকে এন্ট্রি নেয়, আর আমরা তিন পাপি এখন এই দিক থেকে এন্ট্রি নিব। আমরা এন্ট্রি নিব, এন্ট্রি। যা আমাদেরকে তো ঢুকতে দিল না, কারণ আমরা ফ্যামিলি ম্যানরা। এখন 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 আমাদেরকে, আমরা যদি ঢুকতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড হলেও বলা যাবে যে আমরা বিয়ে করছি এমন তেমন। আমাদেরকে এই জন্য ঢুকতে দিতেছে না। ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা ছোট্ট একটা কথা বলি, আমাদেরকে যে ঢুকতে দিল না, এটা রিজনটা কি? হচ্ছে এখানে ফ্যামিলি আছে, তারা ঢুকে দিচ্ছে। এখন এখন আমাদের করণীয় কি? আমাদের কারণে হচ্ছে ফ্যামিলি হয়তো ফ্যামিলি জানতে পারবে না, আমাদের কাতারে একটা গার্লফ্রেন্ড মেনলি প্রয়োজন। হ্যাঁ, তাহলে আমরা হ্যাঁ সুন্দর করে নিয়ে নেওয়ার জন্য দরকার। হ্যাঁ, আসলে মেন জিনিস হচ্ছে আমার ভাতিজাকে আমরা একটা বিয়ে করাবো। তো এই ভিডিও যারা যারা দেখবেন তারা তারা সবাই হচ্ছে একটা করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা খুব দ্রুত হচ্ছে আমার ভাতিজারে বিয়ে দিয়ে দিব, দিয়ে আমরা এই মলের ভিতর ঢুকবো। এই কাকুরা আমাদেরকে ঢুকতে দিতেছে না, দেখেন এদিক থেকে সবাই আটকাই দিতেছে। তো এখন আমরা ঢুকতে পারতেছি না। ওই যে একটা মেয়ে লগে আছে, এই জন্য ঢুকতে পারতেছে। আরে না রে ভাই, সাথে একটা মেয়ে আছে। এই যে দেখ, এই যে এখন এই যে দেখ, চারজন ঢুকতেছে। এই যে একটা মেয়ে আছে, দেখে দেখছস দেখছস, এর লেগে তোর বিয়ে করাবো, তোর বউ আর তুই ঢুকবি, লগে আমরা ঢুকে যাবো না। এটাই তাহলে হবে। তাহলে প্লিজ দ্রুত, হ্যাঁ আমাদের প্ল্যান এটাই যে হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করাবো, করে আমরা এই মলের মধ্যে ঢুকবো। এই অপমান আমাদের আর সহ্য হইতেছে না। আমরা আসলে ভিতরে ঢুকতে পারিনি, যার কারণে মনের দুঃখে আমরা বাহিরে চলে আসছি। এখন আমরা আশেপাশের এলাকাটা একটু ঘুরবো, ঘুরে আমরা চলে যাব। আমাদের এই দুঃখ আর সহ্য হইতেছে না, মনটা চাইতেছে আজকেই ওরা বিয়ে দিয়ে দেই, বিয়ে দিয়ে যাবো, ওদিকে যাবো আমরা। ওর আজকে একটা বিয়ে দিয়ে, অধিক সুন্দর একটা জায়গা আছে। আজকে আমরা ওর একটা বিয়ে দিয়ে দিতাম, যদি দিতে পারতাম তাহলে আমরা এরকম দিন দেখতে হইতো না, আমরা আজকে ভিতরে ঢুকতে পারতাম। হ্যাঁ, এই জায়গায় বউ থাকলে, গার্লফ্রেন্ড থাকলে আমাদের 7 খুন মাফ হয়ে যেত। ভাই, একটা বউ থাকলে ভালো হইতো না? আজকে ভিতরে ঢুকতে পারতাম। হ্যাঁ, কি বুঝি নাই? কন্ট্যাক্ট নাম্বার? আরে বউ লাগবো না, নাহলে তো ঢুকতে দিব না ভিতরে। ভাবির নাম্বার লাগাই দিবেন নাকি? ভাবি তো নাইকা ভাই, একটা জুড়াই দেন, একটু ভিতরে যাই ঢুকে আসি। কি করবো, জীবনটা বেদনা। ভাই দেশি, ভিতরে তো ঢুকতে দিল না। কইতাছে যে একটা বউ লাগবো, ঘরের তো বউ নেই। এখন কি কাতারে এটা ঢুকার লেগে একটা বিয়ে শাদী করি? ফিলিপিনি? ও তাহলে একদিনের লেগে ভাড়া নেই নাকি? কি কন? ঠিক আছে, তাহলে আমরা একদিনের জন্য ভাড়া নিব একটা ফিলিপিনি। যদি এই ভিডিও কেউ ফিলিপিনি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বল হিন্দিতে বল। तो फिलिपाइन लड़की इस वीडियो को देखेगा, हमारे इमरान भाई के लिए वो चाहिए, उसको चाहिए। अब सुंदर नहीं होना चाहिए, ठीक है? अच्छा होगा तो अच्छा है, अच्छा होगा तो अच्छा नहीं है, अच्छा नहीं होगा तो बस चाहिए, एक लड़की चाहिए हमारे लोग के लिए। चाहिए, प्रॉब्लम नहीं, एक चाहिए। अच्छा नहीं होगा तो कोई बात नहीं है, जैसा सिर्फ घूमने जाऊंगा। सेफ विलेजों में ढुकने के लिए एक फिलिपाइनी लड़की चाहिए। एक लड़की दे दो, एक लड़की दे दो। এই তো দেখেন কত সুন্দর একটা ভিউ। দেখেন এই যে এটা হচ্ছে সেই টর্চ টাওয়ার হলো এই জায়গায়। ওই স্টেডিয়াম দুটো দেখতেছে, ওইটা হলো এক্সপায়ার জোন। আর এই মানে এই জায়গায় হচ্ছে এই জায়গাও খেলে, এই জায়গাও খেলা আছে। আন্ডার 17 এই জায়গায় খেলাইছে, ফিফা আন্ডার 17 এই জায়গায় খেলাইছে। আর আরব কাপটা এই জায়গায় হচ্ছে। তো এই হলো পরিবেশ, জাস্ট অসাম। এটা একটা পার্কের মতো, এবং এটা হচ্ছে আপনার, হ্যাঁ ভিউটা অনেক সুন্দর, বাট ভিতরে কোটি টাকার ভিউ।
তবে এই জায়গায় মানে আমরা ভিতরে যেই উদ্দেশ্যে আসলাম ভিতরে ঢুকতে পারলে আরো ভালো হতো আর কি। যাই হোক, এই জায়গায় আমরা কিছুক্ষণ থাকবো, যেহেতু ভিতরে ঢুকতে পারি নাই, তো আপনাদেরকে দেখাইতে পারিনি। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে অবশ্যই নেক্সট কোন একটা ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো এই জায়গার ভিউটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমরান শুভর সাথে থাকবেন। আর এই ভিডিওতে কত ভিউ লাগবে? আমাদের 20,000 আচ্ছা 20,000 প্লাস, ঠিক আছে? 20,000 বেশি চাইনি ভাই, 20,000। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনারা লাইক দেন না দেখে আমার ভিডিওতে রিচ নাই। তো সবাই প্লিজ একটু লাইক দিবেন। সাপোর্ট করার পাশে থাকবেন অবশ্যই, ইনশাআল্লাহ সবসময় আমাদের।